নারায়ণগঞ্জ এমন থাকবে না, ফকিন্নি মার্কা থাকবে না। নারায়ণগঞ্জের পয়সায় বাংলাদেশের অনেকাংশে কি করে তাদের বাজেটের পুরা করে, আর আমরা নারায়ণগঞ্জকে এভাবে ফকিন্নি মার্কা রেখে দেবো, তা হতে পারে না। নারায়ণগঞ্জ হবে মডেল জেলা, অন্তত নারায়ণগঞ্জ শহরটা চতুর্দিকে রিং রোড হবে, আর প্রত্যেকটি মেইন রোড এখানে ইনশাআল্লাহ 3 তলা বিশিষ্ট হবে, 1 তলা নয় 3 তলা ইনশাআল্লাহ। আমরা ঠিক এমনি ভাবে পাশেও 3 গুণ বাড়াবো, উপরে দিকে 3 গুণ বাড়াবো, যেন আগামী 90 বছর যারা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যেন বলতে পারে জমিয়ত আসছিল, আলেম ওলামারা আসছিল, এই কাজগুলো করে গেছে বলতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জমিয়তের হাতকে শক্তিশালী করুন। জমিয়তের নেতৃত্বে ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জের উন্নতি হবে, মডেল জেলা হবে। তার দেখা দেখি সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জ থেকে সবক নিয়ে সারা বাংলাদেশকে সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমরা একসাথে যতদিন থাকবো ততদিন বোরকা আর কামিজওয়ালারা এখানে আসতে পারবে না ইনশাআল্লাহ। ভোট চোরের জায়গা এখানে হবে না, মাদক যারা এখানে লালন করেছে তাদের এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের সাংবাদিক ভাইরা যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আপনারা আমাদের পক্ষ থেকে এটা ঘোষণা করেন, নারায়ণগঞ্জে যদি এক তারণের জন্য আরে বলাবার আসতে পারে, মাদক শূন্য করে ছাড়বে নারায়ণগঞ্জকে ইনশাআল্লাহ। জমিয়ত উলামা ইসলামকে এক কথায় যদি বুঝতে চাই, তাহলে এবারের 24-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের প্রথম সারিতে ছিল কারা? ছাত্র সমন্বয়করা, ঠিক কিনা? পিছনের থেকে হেফাজতে ইসলাম সহ এই দেশের গণ মানুষের এক ধাক্কা লাগছে, আর 15 বছরের লেডি ফেরাউন বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ঠিক এমনি ভাবে 190 বছর যখন গোটা ভারতবর্ষকে জুলুম নির্যাতনের রক্ত পাশে যে ঢেকে রেখেছিল ইংরেজরা, আমার দাদারা আপনার দাদারা যখন নাকি কথা বলার সাহস পায়নি, এই সমন্বয়কদের ভূমিকা পালন করেছিল, তখন জমিয়তে উলামায়ে হিন্দ, সেই জমিয়তে উলামায়ে হিন্দের আশেপাশে কংগ্রেস এবং মুসলিম লীগ ভিড় করেছে, যার কারণে একসাথে ধাক্কা দিয়েছিল আর ইংরেজ যাইতে বাধ্য হয়েছিল, ঠিক না? অতএব আমার জমিয়ত হলো তখনকার সমন্বয়কের ভূমিকা পালন করা জমিয়ত। সেই ঐতিহাসিক জমিয়তকে নিয়েই আমরা আগামী দিনের স্বপ্ন দেখতে চাই, ঠিক কিনা? বাংলাদেশে অনেক কিছু দেখলাম, বিশেষ করে আমরা নারায়ণগঞ্জের হওয়ার না, ঢাকার খুব পাশে থাকার সুবাদে আমরা ঢাকা আর এর মধ্যে পার্থক্য নাই, অনেকাংশে নারায়ণগঞ্জের গুরুত্ব ঢাকার চাইতেও বেশি থাকে, ঠিক কিনা? অতএব নারায়ণগঞ্জে আর লুটেরাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের একটাই প্রত্যয়, এখানে ন্যায় ইনসাফের সাথে যারা ক্ষমতা ব্যবহার করবে, অপব্যবহার করবে না, ন্যায়ের সাথে এর উন্নয়ন কাজ যারা এগিয়ে নেবে, এমন মানুষ, সত্য ন্যায় নিষ্ঠ মানুষকে আমরা সাথে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। আর এই জন্য ফেরদৌসুর রহমান সাহেব যে কথা বলেছেন, প্রস্তুত হন ইনশাআল্লাহ। আমরা মিলে মিশেই আছি, যারা ইসলামী ভাবধারায় বিশ্বাসী সেই দল, সেই মানুষ, গণমানুষ এবং উলামায়ে কেরাম মিলেমিশে আছি ঠিক, কিন্তু 1 সিটে 5 সিটের মধ্যে 1 সিটে আলেম ওলামারা আর সন্তুষ্ট থাকবে না। নারায়ণগঞ্জের মধ্যে এবার আলেম ওলামাদের হাতে একাধিক সিট আসতে যাচ্ছে, সুনিশ্চিত ভাবে বলতে পারি।